আজ পবিত্র শবে কদর মুসলমানদের জন্য এক মহিমান্বিত রাত। সূর্যাস্তের পর থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতের ফজিলত অর্জনের প্রস্তুতি শুরু করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতে কদর তালাশ করার কথা বলেছেন। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়। এই রাতে পরম করুণাময় ক্ষমাশীল আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করার ওয়াদা দিয়েছেন। এই আশায় আজ সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন মুসলমানেরা। এবারে রয়েছে এই রাতের তাৎপর্য নিয়ে গোলাম মর্তুজার প্রতিবেদন। আজ ২৬শে রমজান, দিবাগত রাত, পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত এবং মহামান্বিত এই রাত। শবে কদরকে ফার্সি ভাষায় শবে কদর বলা হলেও এর আরবি শব্দ লাইলাতুল কদর, যার অর্থ মর্যাদার রাত বা ভাগ্য রজনী। এই রাতে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল এবং আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক অনন্য রহমত ও বরকত প্রদান করেছেন। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে শবে কদরের রাতে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। এই রাতের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে বলা আছে, এ রাতে ফেরেশতারা তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। এ রাতের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মানবজাতির ভাগ্য নির্ধারণের রাত। সকলের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করেন। তাই মুসলমানরা শবে কদরের রাতটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নফল নামাজ, কোরআন তিলাওয়াত সহ নানা ইবাদত বন্দেগীতে কাটান। এ রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চাওয়া। এই রাতে সারা দেশে মসজিদগুলোতে বিশেষ ইবাদত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।